এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। তারাতলায় ভয়াবহ বিপর্যয়, 11 জনের মৃত্যু। এই আবহে এবার সরাসরি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আক্রমণ করলেন পুরনো তৃণমূল সরকারকে, নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোনো দোষীকে না ছাড়ার হুঁশিয়ারিও দিলেন মুখ্যমন্ত্রী। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। এটা ইল্লিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল, কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল। আর এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তারাতলার ঘটনায় এখনো পর্যন্ত গোডাউনের মালিক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই আবাসনে 6টি ফ্ল্যাট রয়েছে তার। আবাসনে গিয়ে প্রথমে শম্ভুনাথ বেহরার খোঁজ পায়নি পুলিশ, দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় শম্ভুনাথ বেহরাকে। গোটা ঘটনার তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। So there is no proper maintenance of register. We've already SIT team, they have formulated an SOP and will be interrogating all the persons involved. আরো কিছু তালিকা বানানো হয়েছে যাদের যাদের ইন্টারোগেশন করা হবে। এরপর কি হবে? তদন্ত কি গভীর অবধি পৌঁছবে? সেদিকেই নজর সবার। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।